স্ত্রীর কোনো খারাপ গুণ দেখে মেজাজ খারাপ হয়ে যদি ছেড়ে দিতে মন চায়, নবীজি ওই মুহূর্তে একটা কাজ আপনাকে করতে বলেছেন। বেশিরভাগ মানুষরা এই কাজটার ব্যাপারে জানে না। স্ত্রীর উপর যখন অনেক বিরক্ত আপনি কোনো স্বভাবের কারণে, ওই সময় এমনও মনে হয় মাঝে মাঝে যে এটাকে ছেড়ে দিই, এটাকে রাখাই দরকার নাই। নবীজি এই সময় একটা হাদিসে আপনার সব উম্মতদেরকে মেসেজ হিসেবে দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এরকম যদি মনে হয় তাহলে তোমার স্ত্রীর মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, ওই ভালো গুণের কথা তোমরা খেয়াল করো, ভালো গুণটার কথা একটু স্মরণ করো, তাহলে তোমার রাগটা একটু কমে যাবে। রাগ কমে যাবে, কেননা মেজাজ খারাপ যখন হয়, ইবলিস শয়তান ওত পেতে বসে থাকে। এই সময় কেমনে মুখ দিয়ে তালাক শব্দ বের করানো যায়, এই সময় নবীজির এই হাদিস যদি মানেন, আল্লাহর হাবিবের নির্দেশনা এটা যে তার কোনো ভালো গুণ দেখেন। আপনারা তো সব গুণ খারাপ ভালো না, কিছু গুণ তো আপনারও খারাপ লাগতে পারে আপনার স্ত্রীর, তো সে তো আপনার ভালো গুণগুলো দেখে সব স্যাক্রিফাইস করে আপনার কাছে থেকে যায়। তো তেমনি তার যে ভালো গুণগুলো রয়েছে, যেগুলো আপনার কাছে ভালো লাগে, ওইগুলোর কথা খেয়াল করতে বলেছেন নবীজি। মিনিমাম সংসারটা ভাঙতে না নিরুৎসাহিত করেছেন আল্লাহর হাবিব। কেননা একটা তালাক যখন হয়ে যায়, এটা আল্লাহ কখনোই চায় না যে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একটা সম্পর্ক ছিন্ন হওয়া মানে অনেকটা দুইটা পরিবারের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মতো। অনেক ক্ষেত্রে বাচ্চাদের জীবন হুমকির মুখে পড়ে যায় একটা সম্পর্ক যখন ডিভোর্সের দিকে গড়ায়। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আবগাদু হালাল ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু নিকৃষ্ট বিধানের নাম হচ্ছে তালাক। আল্লাহ কখনোই চায় না একটা তালাক সংবৃত্ত হয়ে যাক। আল্লাহর অপছন্দনীয় একটা বিধান হচ্ছে এই তালাকের বিধান। এজন্য তালাক দেওয়ার আগে 1000 বার চিন্তা ভাবনা করবেন।